বানিয়ে স্বতন্ত্র করে দেয়া যায়, তখন এত হৃষ্টপুষ্ট মোটা আহ মোটা ও তাজা হয়ে যায় যে দেখে আশ্চর্য হয়ে যায়। ষাঁড়ের কোথাও ঘর দোর নেই, নিত্য দু চার লাঠি খায়। প্রচন্ড ঠান্ডাতে বৃক্ষের নিচে পড়ে থাকে, তবুও সে ঘরে থাকা এবং খোল কুড়ো খাওয়া যুক্ত বলদ থেকে প্রসন্ন আছে, মোটা আছে, সুন্দরও আছে এবং সস্তাও বলা যায় আছে। আচ্ছা, এবার বা এ কার প্রতাপ আছে? এটা ওই স্বতন্ত্রতার প্রতাপ আছে যা তাকে ষাঁড় হওয়ার পরে মিলেছে। শোনা যায়, বি হ্যাপি লাইক এ বার্ড, পক্ষীর মতো প্রসন্ন হয়ে যাও। পক্ষীর মতো মানুষের মধ্যে প্রসন্নতা তখন আসে যখন সে এক পক্ষীর মতো স্বতন্ত্র হয়, স্বাবলম্বী হয় ও মনস্বী হয়। মানুষ তো ধনের গোলাম আছে, বিষয়ের গোলাম আছে, মন্দির মসজিদের ঝগড়ার গোলাম আছে, নামাজ পূজার গোলাম আছে, দেবদেবীর গোলাম আছে, ঈশ্বর ও ঈশ্বরীয় পুস্তকের গোলাম আছে। আপনি সজ্জন মহানুভব হলে বলবেন যে ঠিক, কিন্তু এইসব গোলামি থেকে ছাড় পাওয়া অসম্ভব। কিন্তু আমায় ক্ষমা করবেন, আপনি একে বলার আগে এর উপর বিচার করেননি যে এই মানুষ ওই পদার্থ আছে যা সর্বথা মনোময় আছে। এক মানুষ এক বৃক্ষকে ধরে চিৎকার করছিল, বড় উচ্চস্বরে ডাকছিল যে আমায় এই বৃক্ষ ধরে ফেলেছে। আপনি বলবেন যে সে মহামূর্খ ছিল, কিন্তু ভাবুন তো ঠিকভাবে, আমাদেরও কি ওই দশা নয়? এক মনোময় প্রাণীকে, এক মানুষকে, এক মনকে কেউ কি বন্ধনে ফেলতে পারে যদি সে স্বয়ং বন্ধনে পড়তে না চায়? মনো অববোধনে বা মন জ্ঞানে, ধাতু থেকে মনো ও মনুষ্য তিনটে শব্দ হয়েছে। মন যদি ইংরেজিতে লেখার জন্য বলা যায় তো তার বানান কি হবে? বানান হবে MAN, আর পড়া যাবে মন। এই মন এর উচ্চারণ ধীরে ধীরে ম্যান হয়ে থাকবে। উদ্দেশ্য এই যে মানুষ সর্বদা মনোময় আছে, মনেই আছে। মনকে বাঁধা বা পরতন্ত্র বানানো অসম্ভব যতক্ষণ পর্যন্ত সে স্বয়ং নিজেকে কারো মধ্যে বেঁধে না দেয়। আপনি কোথাও চাকর আছেন, ভাবুন তো, এই চাকরি আপনাকে সন্ধান করে ধরেছে না আপনি চাকরিকে সন্ধান করে ধরেছেন? আসল কথা এই যে চাকরি আপনাকে ধরেননি, আপনি একে খোঁজ করে, সন্ধান করে, ঠিকানা লাগিয়ে, চেষ্টা করে, সুপারিশ করে, নাক রগড়ে ও আর্জি দিয়ে একে ধরেছেন। অতএব আজ যদি তাকে ছেড়ে দেন তো না কারো সুপারিশ করতে হবে, না প্রার্থনা করতে হবে, আর না কোনো প্রকারের যত্ন করতে হবে। বলা যায় অনেক মানুষ এই তাকে বসেছিল যে কোনোভাবে আপনার জায়গা খালি হোক বা নিজের জায়গা। এই দশা ঠিক বন্ধনের আছে। এখন আপনি স্বয়ং ভাবুন যে সংসার ধরেছে না আপনি সংসারকে ধরেছেন? চিন্তা করুন। পুস্তক আপনাকে ধরেছে না আপনি পুস্তককে ধরেছেন? মজহব আপনাকে ধরেছে না আপনি মজহবকে ধরেছেন? দেবী দেবতা ও পূজা নামাজ আপনাকে ধরেছে না আপনি এদের ধরেছেন? কাম, ক্রোধ, ঈর্ষা, দেশ ও কামজন্য প্রেম আপনাকে ধরেছে না আপনি তাকে সেগুলোকে ধরেছেন? সংসার ও সংসারের এই সব পদার্থ জড় আছে আর আপনি চেতন। জড়কে চেতন ধরেছে আর চিৎকার করছে যে আমায় সংসার ধরেছে। রাজা, প্রজা, ধন দৌলত, ঘর দৌড় এবং জমি জায়গা কেউ আপনাকে বন্ধনে ফেলতে পারে না। যদি আহ আপনি স্বয়ং স্বতন্ত্র হতে চান। এর উপর যদি পূর্ণরূপে বিচার করা যায় তো এটাই, আপনার এই রূপ মননশীল এবং স্বতন্ত্র বিচারের মণিদের বলে দেওয়া উচিত যে পুস্তকের নাম হলো সত্য, সুন্দর ও স্বতন্ত্র বিচার। এই পুস্তকে এই বিষয়ের উপর খুব বিস্তারের সাথে বিচার করা গেছে। আমার হৃদয় সত্য বলছে যে এই পুস্তককে পড়ে যদি আপনি ওইসব সিদ্ধান্তকে পছন্দ করে সৎ বিচার দ্বারা ধারণ করেন, তাহলে আপনি নিশ্চয়ই স্বতন্ত্র, স্বাবলম্বী, কর্মযোগী, আত্মজ্ঞানী হয়ে অপার আনন্দ ও অনন্ত সুখের অনুভব করবেন। জীবনের লক্ষ্য হলো স্বতন্ত্রতা ও প্রসন্নতা। স্বতন্ত্রতা ও প্রসন্নতার উপর আপনার জন্মসিদ্ধ অধিকার আছে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পর্যায়তে। প্রসন্ন চেতস হে সুবুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসন্নতা হলো সব প্রকারের দুঃখ, কষ্ট ও রোগকে মেটানোর অধিকারী। প্রসন্ন মানুষের চিত্ত অতি শীঘ্র একাগ্র ও বশ হয়ে যায়। যোগী এবং মুনিদের এর বড় আবশ্যকতা আছে। যোগীর সমাধি ও নিদ্রাতে বহুত বড় সমানতা আছে। সমাধিতে যে আনন্দ ও সুখ পাওয়া যায় তার কিছু অংশ নিদ্রাকে পেয়ে সমাযুক্ত মানুষও লাভ করে। নিদ্রা সমাধিতে কতক প্রকারে সমানতা আছে। অতএব যেরূপ চিন্তিত, দুঃখী ও অপ্রসন্ন মানুষের নিদ্রা আসে না, ওইভাবে পরতন্ত্র রোগী, দুঃখী ও
অপ্রসন্ন মানুষের যোগও সিদ্ধ হয় না। যোগ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তের বৃত্তি সমূহের নিরোধ হলো যোগ। যোগ ও চিত্তের এইসব বৃত্তি নিরোধ ওই মানুষ করতে পারে না যে পরতন্ত্র আছে, দুঃখী আছে, রোগী আছে, অজ্ঞানী আছে, আর অজ্ঞানকে বাড়ানো যুক্ত মজহবী পুস্তকের গোলাম আছে। আমি কোনো পুস্তক বিশেষ বা মতান্তর বিশেষের পক্ষপাতী বা বিরোধী নয়, আর না আমি কোনো মজহবী পুস্তকের জন্য মানা করছি। পড়ুন, যে পুস্তকের ইচ্ছা হয় তাকে পড়ুন, কিন্তু স্বতন্ত্র বুদ্ধি দ্বারা নিরপেক্ষ হয়ে পড়ুন। যারা এই বলে যে এই পুস্তকে সকলের দখল দেওয়া পাপ আছে, তারা বহুত বড় ভুলে আছে। ব্যাসজি বলেছেন যে যুক্তিযুক্ত মৌপাদেয়ং বচনং বালকা দপি অন্যত্র নিব ত্যায্য মত্যং পদ্ম জন্ম না। যুক্তিযুক্ত কথা বালকেরও মাননীয় আছে, যা যুক্তিযুক্ত নয় তা সে ব্রহ্মাজিরও বলা হোক না কেন তা ত্যায্য আছে। যদি আপনার পুস্তক, আপনার ঈশ্বর ও আপনার মতো সাচ্চা আছে, তো তাকে বুদ্ধি কষ্টি পাথরে কষতে দেন। আসলকে ধার কি আছে? আসলকে ধার নাই। আচ্ছা, কি আছে? কিন্তু আপনি তো বলছেন যে মজহবী কিতাব, আর আমাদের মজহবী ঈশ্বরের উপর বুদ্ধি লাগানোর আবশ্যকতা নেই। এখানে কেবল শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস দরকার। মালুম হয়ে গেল ডালে অবশ্যই কিছু রং দেয়া আছে। বহুত বড় বড় জমিদার, বহুত রাজা ও মহারাজও, বহুত গুরুজনদের বা গুরুদের কথন আছে যে শিষ্যদের উচ্চ জ্ঞান দেওয়া উচিত নয়, প্রজাদের অধিক পড়ানো উচিত নয়। তাদের কথন আছে যে যেমন জ্ঞানী শিষ্যদের মধ্যে অন্ধবিশ্বাস থাকে না, ওইভাবে পড়াশোনা করা প্রজাদের মধ্যে রাজা ও জমিদারের প্রতি ওই ভক্তি ও শ্রদ্ধা থাকে না। এরা নিজ ভাষাতে গোলাম ও দাসত্বের ভাবকে ভক্তি ও শ্রদ্ধা বলে। আমি আবার বলছি যে আমি না কোনো মজহবের বিরুদ্ধে আছি, আর না কোনো মজহবের পক্ষপাতী। আমি এটাই বলছি যে ততক্ষণ পর্যন্ত পক্ষপাতের বা যতক্ষণ পর্যন্ত পক্ষপাতের বাদল স্বতন্ত্র বিচার রূপী বায়ু দ্বারা সরিয়ে না দেয়া যায় বা না সরে না যায়, ততক্ষণ পর্যন্ত সত্যরূপী সূর্যের প্রত্যক্ষ হওয়া অসম্ভব, যা সুখময় জীবন ও মুক্তির জন্য পরম আবশ্যক। আচ্ছা, লোক বলছে যে একে মানো এই পুস্তক ঈশ্বরের তৈরি আছে। সম্ভব যে এই পুস্তক ঈশ্বরের দ্বারা তৈরি, কিন্তু স্মরণ রাখুন আমি ওই আছি যে এই ঈশ্বরকেও বানিয়ে ফেলেছি। অহংকার নয়, গর্ব নয়, এ সত্য আছে। আমি নিজ রূপকে চিনেছি। যোগের ফলও এটাই আছে। যোগ দর্শন শাস্ত্রে বলেছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ বলে চিত্তের বৃত্তি সমূহের নিরোধকে। প্রশ্ন আছে এ থেকে কি হয়, এর ফল কি আছে, এর অন্তিম পরিণাম কি আছে? পতঞ্জলি ঋষি সেখানে অর্থাৎ নিজ যোগ দর্শনে ঠিক যোগ চিত্তবৃত্তি নিরোধ এর পরেই এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন যে তদাদ্রষ্টু স্বরূপে অবস্থানম, তখন দ্রষ্টার বা যোগীর বা সাধকের স্বরূপে স্থিত হয়। যোগী যোগ করে নিজের মধ্যে স্থিত হয়, ষষ্ঠ হয়। যোগী যোগ করে নিজ সর্বশক্তিমান মন ও খাজনার মালিক হয়ে যায়। নিজ ওই খাজনাকে যাকে ভুলেছিল স্বয়ং নিজ চোখে দেখে নেই। এক কথায় স্মরণ রাখবেন, যোগ দর্শন শাস্ত্রে এ লেখা নেই যে তথাদ্রষ্টু পরমেশ্বরের অবস্থানম, ভূতে অবস্থানম, প্রেতে অবস্থানম বা দেবে অবস্থানম, কখনো নেই। যদি যোগীরাজ পতঞ্জলির এই অনুভব হতো তো তিনি পরিষ্কার বলে দিতেন যে তদাদ্রষ্টু পরমেশ্বরের অবস্থানম, কিন্তু নেই, তিনি এরূপ লেখেননি। যেহেতু এরূপে বা এরূপ বাস্তবে হয়নি, আর না এর আবশ্যকতা আছে। কেউ হোক, দেবতা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, ঈশ্বর হোক বা ধন হোক, যদি আপনি নিজ স্বকে ছেড়ে আপনি কোথাও আলাদা স্থিত, তো ষষ্ঠ নন। পরস্থ আছেন, রোগস্থ আছেন, বস্তুস্থ আছেন। আচ্ছা, রোগস্থ আছেন, পরস্থ আছেন, অপরস্থ আছেন, যমস্থ আছেন, ঈশ্বরস্থ আছেন, দৈবস্থ আছেন, মজবস্থ আছেন ইত্যাদি। নিজ থেকে আলাদা হয়ে আপনি সব হতে পারেন, কিন্তু সস্তা হতে পারেন না। যা আনন্দ, সুখ ও উন্নতির হলো মূল। যে ষষ্ঠ নয় সে কিছু নেই। সবচেয়ে বড় বস্তু হলো ষষ্ঠ ও স্বতন্ত্রতা। বিচার করে দেখুন, ষষ্ঠতা ও স্বতন্ত্রতা দুইয়ের একই অর্থ আছে। অবস্থা কেবল
রোগীই বানায় না, ওই অসুস্থতা কেবল রোগীই বানায় না, সে আত্মাকে সাহসীন ও নির্বল বানিয়ে দেয়। যার অপরের অবলম্বন আছে বা যে অপরের অবলম্বনে আছে, যে অপরের গোলাম বা দাস আছে, যে ষষ্ঠ ও স্বরূপস্থ নয়, যার নিজ স্বরূপের জ্ঞান নেই, যার নিজ শক্তির জ্ঞান নেই, যে স্বাবলম্বী নয়, সে কখনো সাহসী পরাক্রমী পুরুষার্থী নির্ভয় ও নির্দ্বন্দ্ব হতে পারে না। ভয়াতুর মানুষের ছাতি ভয়াতুর মানুষের ছাতি পাতলা হয়ে যায়, ফুসফুস কুঁকড়ে কুঁকড়ে ছোট ও তেজের সাথে শ্বাস নেই, সেজন্য এরূপ লোকের মনও চঞ্চল হয়। সুতরাং এইরূপ লোক কখনো যোগ বা প্রাণায়াম করতে পারে না। নিজ স্বরূপের অজ্ঞানেই মানুষকে অপর জায়গায় ফাঁসিয়ে দাস ও গোলাম বানিয়ে দেয়। সেবক ভক্ত দাস ও গোলামদের মাথা ঝুঁকে থাকে, ঘাড় নুইয়ে থাকে, হাত জোড়ে ও বন্ধনে থাকে। ষষ্ঠ স্বরূপস্থ ও এক স্বতন্ত্র যোগীর বক্ষস্থল বা ছাতি বের হয় ও চওড়া হয়।